ওলিরা যাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলিরা যাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যাই, এখনো হাদিসি বাণী যাই বয়ে যাই, এখনো কোরআনি বাণী যাই বয়ে যাই, এখনো হাদিসি বাণী যাই বয়ে যাই। প্রভুর সৃষ্টিতে রহমতিষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা মাশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, মানে সব গন্ডগোল করে তো আপনি করে পারেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন তো। সামাউনের কথা বলছিলাম বাবা। সামাউনের বাড়ি হলো হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির এলাকায়, কিন্তু সে নবীকে মানে না, আল্লাহকে মানে না, ওলি আউলিয়াদের মানে না বাবা। কিন্তু আল্লাহর ওলিরা সব সময় সবাইকে ভালোবাসে, সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের, সমস্ত জাতির, সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহর ওলিরা ভালোবাসে। কারণ আল্লাহর ওলিরা চান না কখনো কেউ জাহান্নামে যাক, আল্লাহর ক্রোধের শিকার হোক, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত সে করুক, আল্লাহর কাছে ক্রোধান্বিত হয়ে যাক, আল্লাহর কাছে সে রাগান্বিত জায়গায় পৌঁছে যাক, এটা কখনো আল্লাহর ওলিরা চায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় বহুবার বলার পরেও বাবা সামাউন কখনো আল্লাহকে মানলো না, নবীকে মানলো না। এ তরুণ যুবকেরা, অনেক বয়স হয়েছে সামাউনের, এমন সময় সামাউনের জাকাতদানির কষ্ট হচ্ছে, সামাউনের অবস্থা খুব খারাপ, সামাউন মারা যাবে হয়তো। হে তরুণ যুবকেরা, এই খবরটা একজন হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিল। হযরতে হাসান বাসারী সামাউনকে ভালোবাসতো, সামাউন মস্ত বড় অগ্নি পূজক। যদি এখনো শেষ সময়ে আল্লাহকে এক বলে মানে, আমার আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি তাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেন। তাই হযরতে হাসান বাসারী ভাই আমার শেষ অবস্থা বুঝতে পেরে তিনি ছুটে ছুটে গেলেন সামাউনের বাড়িতে গিয়ে হাজিরা দেন। সামাউন, আমি আবার এসেছি তোমার কাছে, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি বাবা, বয়স হয়েছে তোমার, শরীর খুব অসুস্থ বাবা, জাকামদানির কষ্ট হচ্ছে গো বাবা। সামাউন বলছে বাবা একটু আশীর্বাদ করো, তোমার কাছে একটু তোমার যেভাবে দোয়া চাওয়া চাও, মওতের সময় তো আল্লাহর ওলিকে যেভাবে যা বলার বলতে লাগলো। হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সামাউন, এই যে তোমার এখানে আগুন জ্বলছে, এই আগুনকে তুমি সারা জীবন খোদা বলে মানলে, অথচ আগুন তো তোমাকে রক্ষা করতে পারলো না, এই আগুন তোমার কষ্ট কমাতে পারলো না। মনে রাখবে, এই আগুন হচ্ছে সৃষ্টি, আগুন কখনো স্রষ্টা নয়, স্রষ্টা হলেন একজন, যা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। সামাউন বলে, ভাই হাসান, আবার তুমি সে একই কথা বলছো, সে আবার একই কথা শুরু করলে। হ্যাঁ ভাই হাসান, এসব কথা বাদ দিয়ে কি বলা যায় না? হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই সামাউন, আমি তোমাকে হেদায়েতের জন্য বলছি, যাতে তুমি মওতের পর জাহান্নামের আযাব থেকে শাস্তি পাও, তার জন্য বলছি। আচ্ছা ভাই সামাউন, আমি তোমাকে যদি প্রমাণ করে দেখিয়ে দিই যে আগুনের কোনো ক্ষমতা নাই, তাহলে তুমি বিশ্বাস করবে? তাহলে কি তুমি আমার আল্লাহকে এক বলে মেনে নেবে? হে তরুণ যুবকেরা, সামাউন বললেন, এটা কি সম্ভব? আগুনের ক্ষমতা নাই, এটা কখনো কি সম্ভব হতে পারে? সারা পৃথিবীর যা কিছু আছে সব আগুনে দিয়ে দাও, পুড়িয়ে দেবে,
আগুনের থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না, তাই আগুনকে আমি খোদা বলে মানি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই সামাউন, তুমি এতগুলো বছর ধরে আজ তুমি বৃদ্ধ অবস্থায় পতিত হয়েছে, এই এতগুলো বছর ধরে তুমি এই আগুনকে খোদা বলে মেনেছো। আচ্ছা, এই আগুনে তুমি হাতটা যদি ঢুকিয়ে দাও, আগুন কি তোমাকে তুমি যেহেতু আগুনকে খোদা বলে মেনেছো, আর তো তুমি খোদার শিষ্য হয়ে খোদার ভক্ত হয়ে আগুন কি তোমাকে ছেড়ে দেবে? তোমার হাত কি পোড়াবে না? বলে এটা কখনো সম্ভব নয়। আমি আগুনে হাত ঢোকালে আগুন কাউকে চেনে না, সে আমার খোদা হতে পারে, সে আমার স্রষ্টা হতে পারে, কিন্তু আগুন আমাকেও পুড়িয়ে দেবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাবা সামাউন, তুমি এত বছর ধরে যে খোদার আরাধনা করলে সেই খোদা তোমাকে জ্বালিয়ে দেবে, কিন্তু আমি তোমার খোদার আরাধনা করি না, আমি তোমার খোদার উপাসনা করি না, তোমার খোদাকে সৃষ্টি মনে করি, আর স্রষ্টা হলেন একজন, সেই স্রষ্টার আমি আল্লাহ আমি হাসান বসরি তার আরাধনা করি, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সৃষ্টিকে সৃষ্টি মনে করি। আল্লাহর সৃষ্টিকে তুমি স্রষ্টা মনে করেছো, তোমার স্রষ্টা তোমাকে জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করেছি, আমার আল্লাহর নির্দেশে এই আগুন আমার হাতটা জ্বালাতে পারবে না। হে বাবা সামাউন, এখন যদি আমার হাতটা আগুনে ঢুকিয়ে দিই আর আগুন যদি আমার হাতটা জ্বালাতে না পারে, তাহলে কি তুমি আমাকে মেনে নেবে আর আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নেবে? বাবা, তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, তোমার মওতের সময় তোমাকে হেফাজত করতে চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় সামাউন বলল, ঠিক আছে, মেনে নিলাম, আগুন হচ্ছে বিশাল শক্তিশালী, তাই আমি আগুনকে খোদা বলে মানি, আগুন যা পাবে তাই পোড়াবে, আমি হাত দিলেও আমার পুড়িয়ে দেবে। আর তুমি তো আগুনকে মানো না, তুমি হাতটা দিলে তোমাকে তো আগে পোড়াবে, এটাই তো স্বাভাবিক। যদি তোমাকে আগুন না পোড়ায়, নিশ্চয় আমি তোমার খোদাকে খোদা বলে মেনে নেব। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ শরীফ পায়ামার তাসমিয়া পড়েঙ্গে, বিসমিল্লাহ শরীফ পড়ে পায়ামার আগুনের মধ্যে হাতটা তখন ঢুকিয়ে দিলেন। কিছু সময় হাতটা আগুনের ভিতরে রেখে হযরতে হাসান বসরি হাতটাকে বের করে সামাউনকে দেখালেন, দেখো দেখো হে বাবা সামাউন, আগুনের ভিতরে আমি হাতটা ঢুকিয়ে কিছু সময় ওয়েট করে রেখে বের করলাম, আমার একটা পশমকে চুলকেও তোমার আগুন পোড়াতে পারলো না। জোরে হবে না? আর জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। বন্ধুরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির যখন এই ঘটনাটা ঘটলো, সেই সময় কি অবস্থা হলো আমি আমার ছোট্ট কলমের কবিতার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহর ওলির দেখো কারামাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, আল্লাহর ওলির দেখো কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সামাউন কলেমা পড়ে ঈমান কবুল করলো। পড়েতে ভয় পেয়ে গেল, এত বছর ধরে আমি আল্লাহকে মানিনি। হে হাসান বাসারি, তাহলে আমি কবরে যাওয়ার পরে সত্যি জান্নাত পাবো না আমার আবার শাস্তি শুরু হয়ে যাবে? তো তুমি একটু আমাকে ভালো করে বলো। তখন হযরত হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো। হে সামাউন, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেবে। যাও, আমি হাসান বাসারি বলছি, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। এত খুশি হয়ে গেছেন হাসান বাসারি, বলে দিয়েছেন জান্নাত দিয়ে দেবে। সামাউন তখন বলছে, হাসান তাহলে আমাকে একটু লিখে দাও, ওই লেখাটা নিয়ে আমি কবরে ঢুকতে চাই। যখন আমাকে বলা হবে তখন আমি বলবো, এই তো আমার হাসান বাসারি লিখে দিয়েছে যে আমি ইসলাম কবুল করেছি, আমি ঈমানওয়ালা হয়েছি, আমাকে জান্নাত দেয়া হবে। হে ফারিস্তারা, কেন আমাকে শাস্তি দিতে আসছো? এই দেখো হাসান বাসারি আমাকে লিখে দিয়েছে। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এতটা খুশি হয়েছিলেন, এতটা রাজি হয়েছিলেন যে তাই লিখে দিয়ে দিয়েছিলেন, যাও হে সামাউন, এটা নিয়ে তুমি কবরে ঢোকো, যাও। সামাউন মারা গিয়েছিল, কবরে ওর কাগজটাও দিয়ে দেয়া হয়েছিল। সামাউন কবরে চলে গিয়েছিল। হাসান বাসারি সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, এই ঘটনার পরে চিন্তিত হয়ে পড়লেন, আমি কে জান্নাত দেওয়ার? জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? হাসান বাসারি খুব চিন্তিত হয়ে বলে, আল্লাহ মাফ করো আল্লাহ, আমি জোশে পড়ে বলে ফেলেছি, আল্লাহ গো তোমার পথে আনতে গিয়ে বলে ফেলেছি জান্নাত দেবে, কিন্তু আমি জান্নাত দেওয়ার কে? তুমি তো জান্নাত দেওয়ার মালিক, আমি গ্যারান্টি কেমন করে দিতে পারি তুমি জান্নাত দেবে না জাহান্নাম দেবে? এটা বলার মালিক তো আমি নয়। আল্লাহ তুমি আমাকে মাফ করো। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বাসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন সব সময়। হুজুর ইলহাম আসে হুজুরের কাছে, এত বড় জামানার আল্লাহর ওলি, হুজুর কাঁদতে কাঁদতে চোখটা লেগে গেছে, তান্দ্রা ভাব এসে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের তান্দ্রা ভাব এসে গেছে। সেই সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ, ভাই ভাই আমার দোস্ত আমার আল্লাহ স্বপ্ন যোগে আমার আল্লাহ খ্বাবের মধ্যে সামাউনের সঙ্গে হযরতে হাসান বাসারি স্বপ্ন যোগে মুলাকাত করিয়ে দেন। আল্লাহর ওলি হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনকে জিজ্ঞাসা করছেন, হে সামাউন তুমি কেমন আছো? বলো তোমাকে কেমন ভাবে রাখা হয়েছে? তুমি কি জান্নাতের স্বাদ পাচ্ছ? জান্নাতের খুশবু কি তুমি পাচ্ছ? তোমার আত্মা কি জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে? তোমার আত্মা কি জান্নাতি আত্মাদের কাছে রাখা হয়েছে? তোমার আত্মা কি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? সেই সময় দেখতে পাওয়া যায় সামাউন বলছে, হাসান বাসারি তুমি যেটা বলেছো ঠিক বলেছো, আমার আত্মা এখন জান্নাতের মধ্যে ঘুরে ফিরে করছে। এই নাও এই নাও, এই কাগজের আর প্রয়োজন না, এই কাগজ আমার আর কাজে লাগবে না, এই কাগজ আমার কাজে লাগে না, এই কাগজ আমার আর প্রয়োজন না। এই নাও হাসান বাসারি, এই কাগজটা, এই প্রমাণটা আমি তোমাকে আবার ফিরিয়ে দিলাম। স্বপ্ন যোগে খ্বাবের মধ্যে হযরতে হাসান বাসারিকে সামাউন যখন সেই লেখা কাগজটা দিয়ে দিলেন, এমন সময় কিছু সময়ের মধ্যে স্বপ্ন ভেঙে গেল, খ্বাব ভেঙে গেল। হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে যেটা দেখেছিলেন, কাগজটা হাতের মধ্যে আছে কিনা তাকিয়ে দেখেন, হাতের মধ্যে হাতটা খুলে দেখেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় যে কাগজটা সামাউনকে দিয়েছিলাম, সেই কাগজটা আমার হাতে থেকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আল্লাহ এবং রাসূলকে মানতে হবে, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানতে হবে। কাদের দেখানো পথে? ওলি আউলিয়াদের দেখানো পথে। কারণ ৭৩টা দল এসেছে বাবা, আসছে আরো আসবে, অনেক দল মত। কোন দল এক দল কথা বলে, ও এক কথা বলে, এক ফতোয়াবাজি করে, জীবন বরবাদ হয়ে যায় বাবা। দাদা পীর মুজাদ্দিদুজ্জামান যেমন ভাবে দিন শিখিয়ে দিয়ে গেছেন, তাদের জাবানের দোয়া কবুল হতো, যেটা বলতো সেটা
সেটা আল্লাহ কবুল করতেন। তাই তারা মস্ত বড় বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, যেমন আলেম তেমন ওলি। এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, অনেক বক্তা আসবে, যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এরকম বক্তার বক্তব্য শুনবেন না, বিশ্বাস করবেন না। যদি মনে হয় কোনো ডাউট হচ্ছে, আলেমে হাক্কানি, ওলিয়া কামেল বলে যাদের মনে করেন, যারা মাদ্রাসায় দীর্ঘদিন ধরে স্টাডি করেছে, পড়াশোনা করেছে, তাদের প্র্যাকটিক্যাল কোরআন হাদিসের জ্ঞান আছে, তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেবেন। মনে রাখবেন, অন্তত ঈমানটা আপনার মজবুত থাকবে, ঠিক থাকবে। তাহলে আখেরি জামানায় এত ভণ্ড পীর, ভণ্ড লোক, ভণ্ড শায়েখ, ভণ্ড বক্তা এত বেরিয়েছে, ভাইরা আমার, আপনারা আমার সারা জীবন যা শুনে এসেছেন তার উল্টো কথা বলে বাজার গরম করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। ঈমানকে মজবুত করবেন বাবাজি, রাসূলের সুন্নতটা মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, আল্লাহর ওলিদের ভালোবাসবেন, আলেমে হাক্কানিদের মহব্বত করবেন। আর আগামী বছর আমি একটুখানি আপনাদের বলবো, এই জান্নাতের বাগানটা যাতে কায়েম হয়, আগামী বছর যাতে হয় বাবাজি। আগামী বছর আবার এই জান্নাতের বাগানটা কায়েম হবে তো নাকি হবে না? এই হবে তো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সহযোগিতায় হয়েছে, আবার আপনাদের সহযোগিতা করতে হবে। আমার কমিটির ভাইরা, ছেলেরা বলেছিল, হুজুর একটু তাবারুকের খরচাটা তুলে নেবেন, চেষ্টা করবেন যাতে মানুষজন তাবারুকের খরচাটা একটু দেয়। কারণ তাবারুক, আমি বলি এটা আমার কথা নাই ভাই, আমার কে কি ফতোয়া দিল দেখার দরকার নাই। এ দুপাতার মোল্লা মৌলবীরা কি বুঝবে? ওরা দুধটা বোঝে, ওরা দুধ বোঝে, দুধ থেকে যে ছানা হয় বোঝে, দুধ থেকে যে মাখন হয় বোঝে, দুধ থেকে যে ঘি হয় বোঝে। ওরা শুধু ইলমে শরিয়াতটা বোঝে। মনে রাখবেন, শরিয়াতকে বাছাই করে, ছেঁকে, পিষে, সেখান থেকে ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করে তবেই তারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায়। যেমন দুধ থেকে ছানা তৈরি করা হয়, ঘি তৈরি করা হয়, তাই আল্লাহর ওলিরা শুধু ইলমে জাহিরি নয়, ইলমে বাতিনিতে মুকাম্মাল হন। ইলমে শরিয়াতের সঙ্গে সঙ্গে ইলমে মারিফাতকে প্রাধান্য দেন, ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেন। তো বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো আগামী বছর জান্নাতের বাগানটা কায়েম করতে গেলে এই যে মেহমানদারি, এই মেহমানদারি করতে হবে। মেহমানদারি ওলি আউলিয়ারা পছন্দ করেন। বাড়িতে মেহমান এলে এক গ্লাস পানি না খাইয়েও ছেড়ো না, খালি মুখে কাউকে ছাড়বে না। এটা মেহমানদারি করা আমার রাসূলের সুন্নত। আর এই তাবারুক, এই তাবারুকটা ওলি আউলিয়ারা বলেন, তাবারুক যেটা মাহফিলের পরে, মিলাদের পরে, রাসূলের আলোচনার পরে, জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনার পরে যেটা মানুষকে দেওয়া হয়, এটা আল্লাহ এত বরকত দেন, এর উপর একটা আল্লাহ এত রহমত নাজিল করেন যে এটা আপনার আমার যদি নিয়ত করে খায়, আমার আল্লাহ আপনার আমার রোগ ডেরি বালা মুসিবতের একটা নাজাতের, সুস্থতার জারিয়া বানিয়ে দেবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ঔষধ, ঔষধ, এই ঔষধ কি? ঔষধ হচ্ছে জারিয়া, ঔষধ হচ্ছে কি? মাধ্যম। ভালো করার মালিক কে? আল্লাহ। যেমন ঔষধ তেমন এই যে তাবিজ হুজুররা করে, এখন শায়েখরা ফতোয়া দিচ্ছে তাবিজ হারাম হ্যায়। ডাইরেক্ট সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, সাহাবায়ে কেরামরা বাচ্চাদেরকে দোয়া মুখস্থ করতে দিতেন, যারা মুখস্থ করতে পারত না তাদের গলায় আল্লাহর কোরআনের আয়াত লিখে ঝুলিয়ে দিতেন। তাহলে ওটা হলো তাবিজ, আর ওরা যে দলিলটা দেয় সেটা হলো তামিমা। তামিমা তাবিজ আলাদা। সাধারণ শিক্ষিত ছেলেদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এরা সব তাবিজ মানি হারাম। তাবিজ আর তামিমা আলাদা বাপ। তামিমা কোনটা? যেটা হলো এই আপনার গাছের ডাল, এই হাতের একটা আংটির একটা কি বলো একটা পাথর, এই পাথর তোমার রোগ মুক্তি করবে, গাছের ডাল তোমার রোগ মুক্তি করে দেবে, লাল কাঠটা বেঁধে নাও তোমার রোগ বালা মুসিবত সব দূর হয়ে যাবে। এইগুলো হলো তামিমা। আর তাবিজ হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম, দোয়া, দোয়া দরুদ যেগুলো আল্লাহ, আল্লাহ রাসূল, যেগুলো কোরআন হাদিস থেকে পাওয়া যায়, আউলিয়ায়ে কেরামরা সেই দোয়াগুলো যে মুখস্থ করতে পেরেছে ভালো, যে মুখস্থ করতে পারে না তার হাতে একটা লিখে দেন বা তার গলায় একটা টাঙিয়ে দেন, তার সেটাকে বলা হয় তাবিজ। এই তাবিজটা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আর এই ভণ্ডরা শুধু বলে তাবিজের ব্যবসা বন্ধ করবে। হুজুররা তাবিজ দেওয়ার সময় পায়নি, লোকে টানাটানি করে, তাবিজ দেওয়ার সময় পায়নি, আর বলে এই তাবিজের নাকি ব্যবসা বন্ধ করবে ভণ্ডরা। ভণ্ডরা তো কোনদিন তাবিজ কাকে বলে জানে না।
তাবিজের কি উপকার আছে? তাবিজ আল্লাহর কোরআন হলো একটা মাধ্যম, যেমন ঔষধ মাধ্যম, এগুলো হলো মাধ্যম, কিন্তু ভালো করার মালিক হলো আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আমরা চলি, বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার, সেই তাবারুকটা বড় মর্তবাপূর্ণ জিনিস। এই তাবারুক তৈরি করার জন্য আগামী বছর একটু বলবেন। ইব্রাহিম নবী মেহমানদারি বড্ড ভালোবাসতেন। মেহমান বাড়িতে না এলে রোজা রাখতেন, মেহমান এলে একসঙ্গে মেহমানদারি করতেন, নিজে খেতেন, খাওয়াতেন। বনি ইসরাইল যুগে একজন মহিলা 12 বছর গোনা করেছিল। 12 বছর গোনা করার পর একটা পিপাসার সময় কুকুরকে পানি পান করিয়েছিল। কুকুরকে তৃষ্ণার সময় পানি পান করানোর কারণে আমার আল্লাহ খুশি হয়ে 12 বছরের গোনা মাফ করেছিলেন। আর আপনি যদি মেহমানকে, জলসার মেহমান, আল্লাহ রাসূলের মেহমানেরা তাদের মেহমানদারি করেন, নিশ্চয় আমার আল্লাহ আপনার জীবনের গোনা মাফ করবেন, এটা প্রমাণিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আগামী বছর এই পাক মাহফিলের জন্য একজন ভাই আছেন, 25 কেজি চাল বলতে পারেন, 25 কেজি চাল একটু হাত তুলে দেখাতে পারেন। নিজের বাপ, মরা বাপ, মা, দাদা দাদি কবরে চলে গেছেন, তার মাগফিরাতের জন্য আমার ভাই। নামগুলো লেখেন। কি নাম ভাইয়ের? ফিরোজ হাসান ভাই, 25 কেজি চাল। জোরে বলুন মারহাবা, বলুন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। दुआ अल्लाहुम्मा आमीन। दान के कबूल করে নিন, দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন। মাবুদ আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তোমার এক তরতাজা যুবক বাবা বান্দা হাত দুখানা তুলে মেহমানদারি করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। মাবুদ গো, তুমি অন্তরের খবর জানো, অন্তরের খবরটা তোমার জানা আছে মাবুদ। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের সংবাদ তোমার জানা। এবার মাবুদ আল্লাহ, এবার স্রষ্টা আল্লাহ ভাইকে নিয়ত করে দান করেছে, তুমি জানো বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা তোরা কি দান করবি, নিয়ত করে দান কর। কেউ বাপের জন্য দেয়, কেউ মায়ের জন্য দেয়, কেউ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কাজ কারবার ব্যবসা বাণিজ্য সংসারে শান্তি বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য দেয় বা দেবে। মাবুদ আল্লাহ যে যা নিয়ত করে দান করবেন, করছে, নিয়তকে কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ আল্লাহ। তোমার বান্দারা না দিলে তোমার মাহফিল কেমন করে হবে? দিনের দাওয়াতটা মানুষের কাছে কেমন করে পৌঁছে দেওয়া যাবে? কোরআন হাদিসের বাণীটা মানুষের কাছে কেমন করে পৌঁছে দেওয়া যাবে? মাবুদ, তোমার বান্দাদের মনে তুমি রহম দাও, দয়া দাও, মায়া দাও। মাবুদ আল্লাহ, তুমি এদের বোঝার তৌফিক দাও। খালি হাতে এসেছে, খালি হাতে চলে যেতে হবে। লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদাকা। যারা কবরে চলে যায় তারা বলে, একবার যদি দুনিয়ায় উঠতাম সব সম্পদগুলো দান করে দিতাম, সাদকা করে দিতাম। মাবুদ আল্লাহ, আজকে যারা আমরা আছি আমাদের দান করার তৌফিক দাও। তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, তুমি চাইলে ম্যাড্রাস পাঠাতে পারো, তুমি চাইলে হার্ট অ্যাটাক দিতে পারো, ক্যান্সার দিতে পারো, তুমি চাইলে প্যারালাইজ বানিয়ে দিতে পারো, তুমি চাইলে লক্ষ 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 টাকা খরচ করাতে পারো, আবার তুমি চাইলে র্যান্টাক জিনটাকে সুস্থ রাখতে পারো। মাবুদ, যারা দান করবে তাদের দানের পরিবর্তে, তাদের দানের পরিবর্তে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। কাজে কারবারে উন্নতি দাও, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। যেটা নিয়ত করে দান করবে, নিয়তকে কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। কোরআনে ওয়াদা করেছো বান্দারে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা একটা হাসানা কর, আমি 10টা জাযা বদলা দান করব। মাবুদ আল্লাহ, একের বদলে 10 দাও, একের বদলে 100 দাও, 700 দাও, বেহিসাব মালে মালামাল করে দাও। এত মালে মালামাল করো, সম্পদশালী বানাও, নামাজি পরেজগার খোদাবিরু বানিয়ে দাও। জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাবাজি 25 কেজি চাল একটু বলতে পারেন? নিজের মৃত বাপ মায়ের কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের আওলাদ, 2 খানদানের আওলাদ হিসাবে এসেছি আমি। গুনাহগার, খাতাকার, পাপী বান্দা, কিন্তু কুরসি নামাই মস্ত বড় বড় আল্লাহর মাহবুব বান্দারা আছেন। আহলে বায়াতের খানদানের চিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে, সিদ্দিকে আকবরের খানদানের চিটেফোঁটা রক্ত শরীরে আছে। আমি গুনাহগার। এই 1 মাস কয়েকদিন হয়েছে বাইতুল্লাহ শরীফ ছুঁয়ে এসেছি, হাজরা আসওয়াদ চুম্বন দিয়ে এসেছি, রাসূলের দরবারে গিয়ে দোয়া চেয়ে এসেছি।
হাজার আসওয়াদ মুখ দিয়ে চুম্বন দিয়ে এসেছি, মুসাফির হালাতে আছি। রাসূল বলেছেন, দয়ার নবী বলেছেন, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। মুসাফির হালাতে দোয়া চাইবো। 25 কেজি আর কেউ আছেন বাপজি, নিজের বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, মেহমানদারির জন্য আমার বাপজি হাত তুলে চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহতারাম সিরাজুল সাহেব থাকতে না পেরে আবার মেহমানদারির জন্য 25 কেজি চাল ওয়াদা করলেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এত মানুষ অনেক লাগবে গো, আরো একটু বলেন না গো বাবাজি। আমার মায়েরা গো, মা গো, জননী মা, তোমাদের মনে অনেক দয়া মায়া, তোমরা বলো মা গো, মা।